হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলবো না, কারণ এখন ঘড়িতে বাজে 1:45, গুড আফটারনুন। তো আজকে হচ্ছে শিব চতুর্দশী বা মহাশিব পূজা, আর আজকে হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে ফাল্গুন মাসের 1 তারিখ, আর আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি। তো তোমাদের দাদাভাই তো ভোরবেলা এসছে রাত জেগে, তো ওইখানে ঘুম দিচ্ছে, আর সকাল থেকে তো না খেয়ে শুকিয়ে আছি, নির্জল উপবাস। তো জলটুকুও খাইনি, তো চুনি শুকিয়ে যাচ্ছে। যাই হোক, সকালে তো নিরামিষ আলুর দম করেছি, গ্যাস ট্যাস মুছে, বাসন টাসন মুছে, ঘরদোর মোছামুছি সমস্তটা কমপ্লিট। এইমাত্র জাস্ট এক নাড়ি কাচাকুচি করে এই চান করে জাস্ট এলাম। এবার তোমার দাদাভাইয়ের ভাত বসিয়েছি। ও তো আবার ভাত ছাড়া চলবে না, যে একটা দিন শুকনো করবে সেটাও নয়। আর শাশুও নেই, শাশুও কাতায় নেমন্তন্ন বাড়ি ছিল, খেতে গেছে। তো ওই কারণেই প্রেশারে ভাতটা বসিয়েছি। আমি বলছি আজকের মুসুর ডাল খেতে হবে না, মুসুর ডাল ছোঁয়াছুঁই একটা ব্যাপার করব, এই চান করে জাস্ট হলো আবার এ করবো, তাতে তোমাকে ভাতে ভাত করে দিচ্ছি, আলু ভাতে আর ঘি দিয়ে তুমি খেয়ে নাও, তুমি তো ঘি ভাত আলু ভাত খাও, তো খেয়ে নাও, আর মুসুর ডালটা ছুঁচ্ছি না। তো এখন আমি আলতা পড়তে বসেছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। ওকে খাইয়ে দাইয়ে গুছিয়ে বাসন কোসন পড়ে থাকবে, জাস্ট ওকে বলবো নেতাটা নিয়ে এখানে শঙ্গুলটা নিয়ে নিতে, নেওয়া হয়ে গেলে আমি আবার কাপড় ছাড়বো। কাপড় ছেড়ে একটা ভালো নতুন কাপড় পরবো, কারণ প্রত্যেক বছরই শিব চতুর্দশী পুজোতে আমি নতুন কাপড় পরেই পুজো দিই। সে দামি হতে হবে এমন কোনো কথা নেই, নতুন ছাপা কাপড় পরেই আমি দিই, যে দামি নতুন কাপড় পরে দিতে হবে সেটা নয়। আমি প্রত্যেক বছর নতুনই একটা ছাপা কাপড় পরে দিই, আর ঘরে যেহেতু ছাপা থাকে তো ভেঙে একটা পরে ঠাকুরকে দিই। তো এখন বসেছি আলতা পরতে, তো এখনও মুখে কিছু ক্রিম টিমও মাখা হয়নি, চান করে এসেছি, জাস্ট ভাতটা বসিয়ে দিয়েছি। আর বাতি আনতে ভুলে গেছিলাম, বাতি নিয়ে এসেছি, কালকে ফুল মালা সমস্ত কিনে এনেছি। ওর সাথে সবটাই শেয়ার করবো আস্তে আস্তে, কারণ ফোনে তো পেজ থাকে না, তারপর সকাল থেকে একটার পর একটা হয়ে যাচ্ছে, এমন সুযোগই পাচ্ছি না যে ভিডিওটা অন করবো। আজকে মহাশিব পুজো, তোমাদের সাথে একটু শেয়ার করব। আমাদের এখানে যেহেতু 3টে ভোলে বাবা আছে, ভোলা মহেশ্বর আর বিশ্বনাথ আর তারকনাথ, তো 3টে বাবাকেই দিই। তো ওই কারণেই আরও বাবার বাড়ি যায়নি, তো এখানে দেবো বলে। আর তোমাদের দাদাভাই আছে, বড় ওকে কার ভরসায় ডেকে যাবো, কোথায় কী খাবে না খাবে, ওই কারণে ওকে ডেকে যায় না। ও যদি আবার ডিউটি ফিউটি পড়ে যায় তখন তো অসুবিধা হয়ে যাবে। তো চলো, এদিকে সিটি উঠে যাচ্ছে, আমি এদিকে ঝটঝট আলতাটা পরে নিই। আলতা এক পায়ে হয়ে গেছে, আর এক পায়ে একটু বাকি আছে। আমি একটা আলতা পরি, কোথায় গেল? আলতা পরতে আমার ভালো লাগে, বাট পা ফাটার ভয় আমি আলতা পরতে চাই না। আমি তার ডিজাইন করে আলতা পরতে পারি না, যতটুকু পারি যেমন পারি পরি, পড়া নিয়ে বিষয়। আগে তো এখানে আলতাতে টিপ দিতাম, এখন আর টিপ দিই না। অনেকে বারণ করেছে এখানে নাকি আলতায় টিপ দিতে নেই, এবার জানি না কেন, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, এখন আলতা পড়া হয়ে গেছে, এদিকে ভাতেও 10টা সিটি উঠে গেছে, তো দেখি তারপর। আলতা পরলে পাগুলো কি ভালো লাগে না, লক্ষ্মী ঠাকুর মনে হয়। আর দীপালি আলতাটা এত পরিমাণে ভালো, কি বলবো, খুবই ভালো আলতা, যেমন নাম তেমন কাজ। চলো দেখি এবার ওদিকে ফ্যান ছিটিয়ে কি হলো। এই এক সমস্যা, আলতা পরে সাদা এতে পা দিলেই সারা ঘর দোর আলতাময় হয়ে যাবে, আরও এই জন্য আমার পরতে ভাল লাগে না। তো আমি চট করে চটি করে নেবো, যেহেতু সকাল থেকে নির্জলা উপবাস, বাথরুমও পাইনি, বাথরুমও যাইনি, তো চটি পরেই হবে এখন কাজবার। এই যে তাও ছিটাবে, আমি তো জানি। এদিকে পাটা ধুই, পা হাতটাকে ধুই। তো এদিকে করেছিলাম সকালে নিরামিষ আলুর দম, আমার দাদাভাই জাস্ট খেয়েছে, বাকি আছে আমি এসে খাবো। ময়দাটা মেখে রেখে যাব, এসে ভাজবার খাবো। আর এই যাই, ভাত হয়ে যাক তারপর, আর কটা সিটি উঠুক তারপর ভাবি অনেক কিছু শেয়ার করব, কিন্তু উঠতে তো আর পারি না। চলো ক্রিম ট্রিমগুলো মেখে নিই, ওখানে ঘুমোচ্ছে। তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করার আছে, 14ই ফেব্রুয়ারি তোমার দাদাভাই আমাকে কি গিফট করেছে, দাঁড়াও। একে আমাকে গিফট করেছে, এই যে ঘুমোচ্ছে নাক ডেকে একজন, আর তার পাশে একজন শুয়ে আছে দেখো, তাকে আমার 14 ফেব্রুয়ারি গিফট করেছে। ওকে নিয়ে আমি শুয়ে থাকি, আর ওখানে একটা ক্যাডবেরি আছে, ক্যাডবেরি এই যে। তো এখানে আছে বাতি, এই যে এখন জাস্ট কিনে আনলাম, ভুলে গেছিলাম বাবার দোকান থেকে। এখানে ফুল, আমার মায়ের গাছের একদম টাটকা ফুল, ওই ফুল নিয়ে এসেছি। বাতি, এখানে 5 রকমের ফল, আর এতে আছে বেলপাতা, আরও যা যা লাগে আর কি, সমস্ত কিছু এতে আছে। তো পরে আমি এখন গুছাবো, এখন এসব মেটাই। আর ওখানে আছে মালা, কলকে, যা যা আর কি লাগে, সিদ্ধি,
তো ডাবটাও কাটতে হবে, দুধও তোমাদের দাদাভাই আমায় এনে দিয়েছে। আর এখানে আমার গোপুসোনাকেও আমি সাজিয়ে নিয়েছি একদম। আজকে ইচ্ছা আছে একবার তেলের মন যাওয়া, যেহেতু ওখানে বিট হাউসে প্রচুর লাইটিং করে, প্রচুর কিছু করে, আলো করে ঠাকুরের। তো যেহেতু যেতে না পারি, কালকে তো বাবার বাড়ি যাবো, ওখানে কালী পুজো, তোমাদের সাথে শেয়ার করব। চলো মুখে ক্রিম ট্রিম মাখি, শান্ত করতে হবে, তারপর বাইরে শিবের মাথায় জল ঢালতে হবে, তাই তো? আগে ঘরে শিবকে শান্ত করে ভাত খাইয়ে দিলাম, ওইটুকু খেয়ে নাও। ইঁদুরে অনেক খাবার আছে, খেয়ে নাও খেয়ে নাও। আমার আটা মাখা রেডি হয়ে গেছে, ময়দা মাখা সরি। তো মটরশুঁটির কচুরি পুর মা করেছিল, দিয়েছে। তো মটরশুঁটির কচুরি করব, আর আলুর দম তো আছে, আর ওইটুকু আটা মাখা নয়। তো এদিকে গ্যাস ট্যাস আমার মোচা কমপ্লিট হয়ে গেছে। তো এতে লুচিটা ভাজবো বলে একদম রেডি করে রেখেছি, এসে পুজো দিয়ে এসে ভাজবো আর খাবো। আর এখানে আমি মেখে রেখে দিয়েছি ওদের জন্য, মায়ের আর বেটা দুটো গোল্লা। আমি একদম রেডি করে দিয়েছি, আর ধৈর্য ধরবে না ওসব করার। ওই জন্য এখনই আমি ওইগুলোয় পুর টুর ভরে একদম রেডি করে তেল মাখা রাখবো, এসে খালি বেলবো আর ছাড়বো। আর পাচ্ছি না থাকতে। এখন ঘড়িতে 2:45 বাজে। এটা রেডি করা হয়ে গেলে ডাবটা কাটবো, কেটে দুধ খড়িটা মেজে দুধ ফুট দিয়ে সমস্তটা গুলবো, গুলে রেডি করে তারপর ফল টলগুলো সাজাবো, গামলা ফামলা বার করবো, চাল টাল রেডি করবো, ফল ফল ধোবো, সমস্তটা রেডি করবো। কারণ তারপর শাড়ি টাড়ি পরে একটু বসবো, তারপর যাবো, যেহেতু অনেকটা সময় আছে হাতে, ধীরে সুস্থে যাবো। আর ছাদে জামা কাপড় আছে আনবো, তো এই করতে করতে হয়ে যাবে কাজগুলো, কারণ এসে আর এনার্জি থাকবে না। তো চলো আমি পুরগুলো দিয়ে নিই। চলো এখন ছাদে যাবো জামা কাপড় তুলতে। তো এখন ঘড়িতে বাজে 3:30, সময় যেন আর কাটছে না, মনে হচ্ছে কতক্ষণে বাজবে 4:30 4:45, তারপরে রেডিটা কাপড়টা পরে বেরিয়ে যাব, যেন সময় আর কাটছে না, আর পাচ্ছি না। কি কষ্ট হচ্ছে বাবারে। চলো জামা কাপড় মিরাদির দিকে বলেছিলাম, তাও বালতিতে গুজে রেখে গেছে, এই যে তাও কিছুটা আছে, তুলে নিই, তুলে নিয়ে নিচে যাই। উফ, কিভাবে চলে যায় তা দেখলে বোঝা যায়। এই যা শীতকাল শীত এলো আবার চলে গেল, বসন্ত এসে গেছে, প্রতিটা গাছে মুকুল এসছে, মানে পুরো ভরে গেছে। দেখো যে কটা আম গাছ আর কি আছে, অর্ধেক তো কেটে ফেলেছে, আর যে কটা আছে প্রত্যেকটা গাছে এত পরিমাণে বউল এসছে কি বলবো। পুরো যদি আম হয় না পুরো গাছ ভেঙে পড়ে যাবে, কিন্তু এত তো আম থাকবেও না, আর এত বউল থাকবে না, যেহেতু এখন আবার শেষের দিকে ঠান্ডা কুয়াশা একটা আভাস পড়ছে, আর কুয়াশাতে বেশি বউলই নষ্ট হয়ে যায়, ওষুধ দিলে থাকে। জানি না কতটুকু আম হবে, বাট এত ভালো লাগছে গাছের বউলগুলো কি বলবো। আর এই দিকের গাছটাও তো পুরো একদম ছেয়ে গেছে। এত তো আম হবে না, অনেক ঝড় জল বাধা পেরিয়ে তবে আম হবে। যেমন আমাদের জীবন তেমনই আম গাছটাও, প্রকৃতির যেমন নিয়ম, আমাদেরও যেমন বাঁচতে গেলে প্রচুর ঝড় জল পেরিয়ে অনেক যুদ্ধ জয় করে বাঁচতে হয়, আর জীবনে এগিয়ে যেতে হয়, তেমন ঠিক তাই এদেরকেও ছোট থেকে বড় হতে গেলে অনেক ঝড় জল বাধা বিপত্তি পেরিয়ে একটা বউল থেকে পূর্ণাঙ্গ আমে পরিণত হতে সময় লাগবে। আমাদের যখন 3 যুগ আর এদের তেমন 3 মাস, এই যে একটা তফাৎ। তো চলো অলরেডি 3:45 বাজতে চললো, গিয়ে এবার ফল টল গোছাবো, চাল ফাল রেডি করব, তারপর শাড়িটা পরে বেরিয়ে যাব। যেহেতু 5টার সময় পুজোয় বসবে, 5টা বাজতে 10 মিনিট আগে পড়ে যাচ্ছে। আমার ঘর হাতে ডাব কেটে আমি জল ঢেলে নিয়েছি, শাশুর জন্য একটু জল রেখে দিয়েছি, আর ওদিকে চালও নেওয়া হয়ে গেছে। যেহেতু এইটা একটু মাজলাম পিতাম্বরী দিয়ে, দুটোকেই মেজে দিই। দেখো যেন হচ্ছে সোনার মতো চকচক করছে, বিশেষ করে ঘটিটা যেন সোনাকে হার মানিয়ে দেবে। তো ওদের ডাবের জলটা ঢালা আছে, দুধটা দেবো, সিদ্ধি দেবো, মধু দেবো, ঘি দেবো, দিয়ে করে নেবো। আর চালটাও এতে দেবো, একটু শুকিয়ে যাক। আর এতে আছে বেলপাতা, কাঁটা এগুলো আছে। বেলপাতাগুলো একটু জলে ধুয়ে নেবো, কারণ প্রচণ্ড নোংরা বেলপাতাগুলো, তো একটু জলে ধুয়ে নিচ্ছি। বার করব, একটা ঠাকুরের জিনিস আনি, নিয়ে এসে বার করব। এখানটা যেহেতু মোছামুছি সমস্ত কমপ্লিট, তো এখানেই করতে হবে, কিছু করার নেই। অতটাও বিচার করতে গেলে হবে না, যেহেতু আমার একটা ঘর একটা দৌড় এরকমই সংসার, কিছু করার নেই, এটুকুতে আমাকে ম্যানেজ করতে হয়। তো যাই হোক আমি এটা এখন ধুয়ে নিই, আর বেলগুলো একটু ধুয়ে শুকোবো, তারপর দেবো, নোংরা আছে তো। ভেবেছি 5টা বেল নিয়েছি, তো ভোলা বাবা আর মহেশ্বরকে দেবো, আর শিবনাথ, যেহেতু ভোলা বাবা এক জায়গাতেই আছে, আর বিশ্বনাথ আর তারকনাথ এক জায়গায় আছে, দুজন একসাথে আছে, তো দুজনকে দেখিয়ে এক জায়গায় একটা বেল দেবো, আর ওখানে একটা দেবো। শাশু যেহেতু বাড়িতে দেয়, এবার ওখানে দেয়,
সমস্যা হয়ে যাবে। 4টে তো নিয়ে এসেছি, আমি ভেবেছি 5টা কাটা, 5টা সবই এনেছি, বেল 4টে নিয়ে ফেলেছি। যাই হোক, একটা ঠাকুরকে দেওয়া মানে সব ঠাকুরকেই দেওয়া, ইচ্ছা হয়েছিল এবছর দেওয়ার, পরের বছর আবার খেয়াল রাখবো। একটা মিস্টেক হয়ে গেল, ফুল টুল সবই আছে, মালাটাও দুটো আছে, এটাও দুটো। তো দাদাভাইকে বলেছিলাম, সে তো ঘুমোচ্ছে। এটা তো শুকিয়ে গেছে, একদম রুপোর মতো চকচক করছে। তো এবার আমি চালটাতে ঢেলে দেবো। এই যে চাল ঢেলে দিলাম। বেল ধোয়াই মা ধুয়ে দিয়েছিল, মাকে ফোন করেছিলাম, বলছে বেল আর ধুতে হবে না, বেলপাতাগুলোকে খালি একটু ধুয়ে নিবি। বেলপাতাগুলো ধুয়ে নিলাম, বেলটাও ধুয়ে নিয়েছি। এবার এইখানে সাজাবো। এই যা, দেখেছো তো, এইগুলো সব এতে দিয়ে দিই, নাহলে ফলগুলো এতে সাজাবো। ফলগুলো সাজিয়ে ফুল আর বেলগুলো ওপরে নেবো থালাতে ভেবেছি। দাঁড়াও দেখছি, কি আবার কালো করা, কিছু নয়। তো যাই হোক, আমি ফলগুলো সাজিয়ে নিই। ঘড়িতে ওই 4:15 হয়ে গেছে, সাজিয়ে রেডি করে রাখি, তারপর কাপড় পরবো। করতে লেগে গেল আধ ঘন্টার ওপর। এই যে এখানে আছে কলকের মালা, তারপর ধুদ্র ফুল, কাঁটা, রক্তগাঁদা আর গাঁদা ফুল, তারপর বেলপাতা, সমস্ত কিছু, তারপর কলকে, তারপর সিদ্ধি, যা দিয়ে আর কি সাজায় সমস্ত কিছু এই যে রেডি হয়ে গেছে। 5 রকমের ফল, ধূপ, বাতি, আর মিষ্টিটা আনা হয়নি। মিষ্টিটা তোমাদের দাদাভাই এখন যাবে, গিয়ে নিয়ে আসবে। আর তার সাথে আর একটা যদি মালা পায় আর 2-3টে নিয়ে আসবে। যেহেতু আমি 2টো নিয়ে নিয়েছি, আর 3টে আনলে শাশুর 2টো, আমার একটা হয়ে যাবে। তো এখন এটা চাপা দিয়ে আমি রেডি হই, তারপর তোমাদের দাদাভাইকে ডাকবো। যেহেতু এখনও তিথি পড়তে আধ ঘন্টার উপর বাকি আছে, ততক্ষণ আমি শাড়িটা পরে রেডি হয়ে নিই। তো কেমন হয়েছে জানি না, নিজে নিজে সাজিয়েছি প্রথম বছর। তো প্রত্যেক বছর নিচে বড় মামি শাশুড়ি করে দেয়, সাজিয়ে দেয়, আমরা সব নিয়ে যাই, যে যার মতো নিয়ে আর কি ভাগ করে দেয় দুধ দিয়ে। তো এবছর আমি নিজেই সমস্তটা করেছি, নিজেই সমস্তটা সাজিয়েছি, নিজেই সমস্তটা করলাম। এতে আমার ভোলে বাবা, আর কোনো বছর ভাগ্যের কর, কোনো বছর আমার ভোলে বাবা থাকে না। আমার কোনো বছর আমার ভোলে বাবা থাকে না। এবছর আমার ভোলে বাবা আছে, নাক ডাকছে, ঘুমোচ্ছে। একটু দুধ বলেছি, দুধ এনে দিয়েছে, একটু মিষ্টি আর ফুল আনতে বলবো, এনে দেবে বলেছে। তো আর বাকিগুলো তো বাপি জোগাড় করে দিয়েছে, প্রত্যেক বছর বাপি জোগাড় করে দেয়। এবছর আমার ভোলে বাবার কৃপা হয়েছে, তাই ভোলে বাবা জোগাড় করে দিয়েছে। তো এখন এটা দিয়ে চাপা দিয়ে দিই, তারপর আমি রেডি হয়ে নিই। তো কাপড় ছেড়েই আমি সমস্ত করেছি, আবার এই কাপড় চারটা ছেড়ে আবার কাপড় পরবো আর কি, নাইটিটা ছেড়ে আবার চেঞ্জ করবো আবার, তারপর পুজো দিতে যাবো। কাল তো পড়াই আছে, তো এখন খালি সেজে গুজে রেডি হয়নি, একটা ছাপা শাড়ি পরবো নতুন। তো এটুকুই আমার শিবরাত্রি। আর কে কী করে জানি না, আমি এরকমভাবেই প্রতিটা বছর পালন করে আসি, এবছরও তার ব্যতিক্রম নয়, করবো। তো সারাদিন না খেয়ে আছি। তো এবছর আমার ভোলে বাবা আছে, পুজো দিয়ে ভোলে বাবাকে একটু চরণ ধুলি নমস্কার করে দিনটা শুরু করব, দিনটা শেষ করবো আর কি। তো দেখা যাক কোথায় কী হয়। তো চলো রেডি হয়ে নিই, বক না করি। এসে রেডি হয়ে গেলাম, এখন ঘড়িতে বাজে পুরো 5:10, আর তিথির সময় একদম স্টার্ট হয়ে গেল। 5:10 একদম তিথি পড়ে যাচ্ছে। তো থাকতে পারবো ভাবিনি, উফ, সবই মহাদেবের ইচ্ছা। তো পেরেছি থাকতে। এই যে রেডি হয়ে গেছি। তো একটা নতুন ছাপা শাড়ি, নতুন একটা ব্লাউজ পরে নিলাম। তো পিঙ্ক কালারেরই ছিল, আর পিঙ্ক কালারেরই ছাপা শাড়িটা ম্যাচিং করে ওই জন্য বার করেছি। নাহলে আরও অনেক কালার ছিল, একটা খয়েরি নয়, কালচে খয়েরি টাইপ, একদম কালো টাইপের, পাটটা কালো, আর এটা তো একটু কালো বাদে, আর গোলাপি কালার ব্লাউজ ছিল বলে এটাই পরলাম। তো যাই হোক, প্রত্যেকবার তো লাল পরি। তোমাদের দাদাভাই বলছে তুই এটা লাল শাড়ি পরতে পারলি না, আজকের দিনে এরকম শাড়ি পরলি। ঠাকুর কি বলেছে লাল শাড়ি পরেই আমাকে মাথায় জল ঢালতে? লাল শাড়ি না পরলে ঠাকুর বলেছে মাথায় জল ঢালবি না? তোকে টেনে টেনে ঘুম থেকে তুলে পাঠিয়েছি মালা আর সন্দেশটা কিনতে, আসুক। তো আমি ততক্ষণ বসে থাকি, পুজোটা দিয়ে আসবো। তারপর ওকে বলেছি যে তুই চান করে, এখনও চান করে যেন কোথাও না যাস, আমি এসে তোকে আজকে প্রণাম করবো। ওই কথাটা আর বলিনি, তাহলে তো আবার কী বলবো, চক্ষু চড়ক গাছ, হ্যাঁ আমাকে তুই প্রণাম করবি, তো ওই কথাটা আর বলিনি। তো ওই জন্যে এখন রেডি হয়ে সবাই একটু বসি, আসুক। বিছানা তো বাসিই হয়। তো যাই হোক, সোফাটা দিয়ে বসলাম, ও আসুক, এলে পুজো দিতে যাবো। ও আর পাচ্ছি না, কি কষ্ট হচ্ছে আজকে জানো, এত শুকিয়েছি কিন্তু এত কষ্ট হয় না।
আজ তো শুকিয়েছে বলে আমি সকালের দিকে দিই, যেহেতু মামি শাশুড়িরা পরের দিন দেয়, আমি সেরকম হিসেবেই দিই। একার জন্য আবার আগের দিন করি না, এই প্রথম এত রাত্রিরে করলাম। আর আমি যখন প্রথম বছর শিবরাত্রি করে তখন রাত্রিরে পড়েছিল, তখনও করেছিলাম। ইচ্ছা আছে তোমাদের দাদাভাইকে একবার বলবো তেলের মন নিয়ে যেতে। আমাদের যে বড়া বিট হাউসে আছে ওখানে তো শিব আছে, কালকে তো এখানে ঘোরাতে নিয়ে এসেছিলো, অনেকটা রাত্রিরে ঘোরাতে নিয়ে এসেছিলো, তখন 9:30 বাজে। আর তখন আমি খাচ্ছি রান্না টান্না করে, তখন আর যাওয়ার ইচ্ছা হলো না। আমি যদি কাপড় পরে থাকতাম ছুটে চলে যেতাম, নাইটি পরেছিলাম, বাজারে তো বেরোতেও পারবো না, নাহলে এখান থেকে যাচ্ছিলো বক্স বাজিয়ে ব্যঞ্জো ট্যাঞ্জো করে নিয়ে যাচ্ছিলো। দেখা হয়নি যাকগে। তো প্রত্যেক বছর যা হয় লাইট দেখতে, প্রচুর লাইটিং করেছে, দেখলাম আরও আজকে আরও লাইটিং হবে, হয়েছে আরও, কিন্তু দেখতে যাওয়া হয়নি। ইচ্ছা আছে আজকে তোমাদের দাদাভাইকে আবার বলবো দেখতে নিয়ে যাওয়ার। আর যদি নাও নিয়ে যেতে পারে, কালকে আমি বাবার বাড়ি যাবো, যেহেতু কালকে আমার ধরনের কালী পুজো, তো সন্ধ্যের দিকে করেই যাবো, ব্যায়াম ট্যায়াম করে এসে জিম থেকে, তো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ওকে পার্টি আসুক, বাবা আর পাচ্ছি না। ফুলমালা সন্দেশ নিয়ে চলে এসছে, আর আজকে মালাগুলো নিয়ে এসছে কি সুন্দর টাটকা, একদম তাজা। কালকে না কিনলেই ভালো হতো, আজকে যদি আমি কলকের মালাগুলো কিনতাম ভালো হতো। যাকগে শাশু কালকে দেবে, টাটকাগুলোই রেখে দিই। আমি কালকে যে দুটো নিয়ে এসছি আর আজকে একটা নিয়ে দিয়ে দিই। আর ওখানে একটা আমি কৃষ্ণকলি মাকেও দিয়ে দিলাম, টাটকা ফুল নিয়ে এসছে ও। আর আমি এখানে সন্দেশ টন্দেশ নিয়ে নিলাম, এই যে সন্দেশ নিয়ে নিয়েছি ওখানে, আর এগুলো রেখে যাবো এখন শাশুর জন্য। বেরিয়ে পড়ি, হ্যাকাতে ফোন নিয়ে তো আমি ডালা নিয়ে যেতে পারবো না, পড়ে যাব, তো ওখানে গিয়ে পৌঁছেই ফোন করবো। কালকে করবে, কালকে চলে এলাম, রেডি হয়ে বসছিলাম বলে। ঘড়িতে এখন 5টা 10, পুজো দিতে চলে এসেছি, সমস্তটা রেডি করে দেখতেই পাচ্ছ। আর আমি সেকেন্ড প্যাসেঞ্জার, আর সত্যি কথা বলতে সেকেন্ড আর কি, আর উনি এসছেন ফার্স্ট, তো উনিও দেবেন। আর ঠাকুরমশাই এখনও আসেনি, যেহেতু বাড়ির পাশেই ঠাকুরমশাই, মন্দিরের পিছন দিকে আর কি বাড়ি, তো ঠাকুরমশাইও আসছে, তাই আমরা এখানে রেডি করে বসে আছি, এলেই ঠাকুরকে দিয়ে দেবো সমস্তটা। আর এদিকে দেখো দেওয়াও হয়ে গেছে কথা বলতে বলতে। চলো বাড়ির ঠাকুরগুলোকে দিই। তোমাদের তো আগেও বলেছি এখানে 3টে ঠাকুর আছে, ভোলে বাবা, তারকনাথ আর বিশ্বনাথ, তো 3টে শিব ঠাকুরের আছে লিঙ্গ, তো 3টেতেই দেওয়া হয়, তাই 3টেতেই দিতে চলে এসেছি ওখানে দিয়ে। আর এই দুটো বাড়ির মন্দিরে ওদের আছে, ওখানে দিতে এসেছি। আর একটা মন্দির হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, তাই জন্য এখানে দুটোই আছে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরেকটা ওখানে শিফট হয়ে যাবে। তো চলো এখানে দেওয়া দিয়ে হয়ে গেল, এবার ফল প্রসাদগুলো দিয়ে দিই, দিয়ে বাড়ি নিয়ে যাব। বলতে নেই ঠাকুরমশাইদের পুজো দিয়ে, তো এই যে প্রসাদ দিয়েছে, ওই অত ফল দিয়েছে এইটুকু ফল, আর 1 প্যাকেট মিষ্টির মতো 2 প্যাকেট মিষ্টি দিয়েছে। এটা যেহেতু শিবকে ভেঙে দিয়েছিলাম ওই জন্য ভাঙাটা দিয়েছে, আর একটা গোটা দিয়েছে, সব সন্দেশ মিষ্টি কে নিয়ে নিয়েছে। যাই হোক, আমি একটা খাই, আর আমার ভোলে মহেশ্বরের জন্য একটা রাখি, তারপর চন্দ্রমিত্র খাই, তারপর ও তো নেই, আবার বেরিয়ে গেছে। বললাম থাকতে নমস্কার করব, সে আর আমার কপালে নেই। খিদে পেয়ে গেছে, আর কচুরি করার ভিডিও আর করতে পারিনি, তো করে নিয়ে খেতে বসে পড়েছি। এই দেখো করে নিয়ে খেতে বসে পড়েছি এখন, একটা আলুর দম। আরে চলো খেয়ে নিই এখন, পরে কথা হচ্ছে। চলো নাম যাবো না, তুমি চলো গাড়িটা নিয়ে চলো। চলো আমি নামবো না, আমি না। এ বাবা কালো আসছে, নাম যাবো না, আমি যাবো না, আমি লাইটিং দেখতে এসেছি, নাম যাবো না ভেতরে।
যে এত আলোর সাজসজ্জা, এত আয়োজন, এত লোকজন সবই এসছে বাবার কাছে, ভোলে বাবার কাছে মাথায় জল ঢালার জন্য। এটা হচ্ছে আমাদের এখানে বড়া বিট হাউসে মন্দির আছে ভোলে বাবার। আগের দিন তো ঠাকুরকে আর নিয়ে বড়বাবু এখানকার ঘুরতে বেরিয়েছিলেন, ঘুরতে বেরিয়ে আর কি পাড়ার সব প্রসেশনে বেরোয়, যেটা বক্স বাজিয়ে ঠাকুরকে ঘোরানো হয়। তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ তখন আমি জাস্ট এক জায়গা থেকে এসেছিলাম আর এনার্জি পাইনি। তো আজকে এসেছি তোমাদের দাদাভাই ছিল বলে ঠাকুর দেখতে। তো কোনো সময় সেরকম আসা হয় না, কাজে ব্যস্ত থাকি, আর এখন তো ফাঁকা আমি। আর তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল বললাম, তো ওই জন্য ওকে বললাম চলো তো একটু বিট হাউসে ঘুরিয়ে আনো। তো বিট হাউসে তো প্রচুর লোকজন ভিড় হয়, ঠাকুরের জল ঢালে মাথায়, খাওয়া দাওয়ারও হয়। আমরা খাবো না, বাট আমরা একটু নাচ গান একটু এসব আয়োজন দেখতে এসেছি আর তোমাদের সাথে তাই শেয়ার করলাম। ইচ্ছা যে সিঙ্গুরে 7 মন্দির তলারও যাওয়া, আমাদের ওখানে সিঙ্গুরে 7টা শিবের মন্দির আছে। তো দেখা যাক কী হয়, তোমাদের দাদাভাইকে বলি যদি নিয়ে যায় তোমাদের সাথে শেয়ার করব। আমাকে নিয়ে যাচ্ছে এখন ঠান্ডায় রোদে, হাই রোডের বাইপাস দিয়ে সিঙ্গুরের 7 মন্দির তলার দেখাতে। তাই তো বাবা, তাই আমি জমে যাচ্ছি 7 মন্দির তলা দেখাতে। তাই তো বাবা, কি ভালো লাগছে দেখ। আচ্ছা এত রাস্তায় লাইট, আর ওইখানটা লাইট দেয় না কেন? শিব দুর্গা ঠাকুর সব মন্দিরের ভেতরে যাবো। চলে এসো দিকে, কথা বলবো। বাবা এখন ঘড়িতে বাজে 11টার মতো। তো এখানে পুজো দিতে এসছে অনেক ভিড়, প্রচুর লাইন, আর খাওয়ারও ব্যবস্থা আছে, ছোলার ডাল, আলুর দম, সমস্ত কিছু, মিষ্টি বোঁদে। তো এখানে জাস্ট লাইন পড়েছে খাওয়ার, ওখানে 100 জন। তাই আমরা এখানেই ব্লগটা শেষ করছি, এবার বাড়ি ফিরবো। টাটা, বাই বাই।